মালপোয়াগুলো না সত্যি দারুণ হয়েছে। তোমাদের মালপোয়া তো দেখিয়েছি, কিন্তু এত সফট হয়েছে না, সত্যি সুন্দর খেতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে শব্দ আছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তাদের ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনটা খুব খুব এনজয় করো, কিন্তু ঠান্ডায় আমরা কোথাও বেরোতে পারছি না, যা করব ঘরে করব। কেক আনতে গেছিলো, আমরা বললাম না কেক আজকে আসবে না বাইরে থেকে, বাড়িতেই কেক বানানো হবে। তো চলো, এখনও কেক বানানো বাকি রয়েছে, তো কেক বানাবো। আগে রান্নাবান্না হোক, একটু রেস্ট নিই, তারপরে বানাবো 25 ডিসেম্বরের কেক। এবং একদম বাড়ির একদম ঘরোয়াভাবেই বানানো হবে, কোনো মানে এক্সট্রা কিছু দেওয়া হবে না, যাতে শরীরে কোনো প্রবলেম না হয়। তো চলো কীভাবে বানাবো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন সোজা যাবো ব্রেকফাস্ট টেবিলে, তার আগে যাবো রান্নাঘরে। তা চলো, ঘরের তো অনেক কিছু হয়েছে, আজকে একটু ছুটি আছে বলে, যেহেতু 25 ডিসেম্বর ছুটি আছে বলে অনেক কিছু করলাম। ওই ঘরটা একটু এদিক ওদিক করলাম, দেখিয়ে দেবো তোমাদের। আর এই ঘরেও অনেক কিছু এসছে, সেগুলোকে এদিক ওদিক করবো। এখনও সেগুলো করে উঠতে পারিনি, কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিই। আর চা চেষ্টা পাচ্ছে আজকে, কারণ এত কাজ করে আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঝুমি ওইদিকে ওই দেখো ব্যস্ত। আজকে অনেক কাজ করেছি, অনেক কাজ। এখন হচ্ছে ব্রেকফাস্টের থেকে এখন হচ্ছে চা খেতে বেশি ইচ্ছা করছে। তা মা বলছে আগে চা না, আগে ব্রেকফাস্ট কর। আর মাকে কখন থেকে বলছি, মা তুমি ব্রেকফাস্টটা সেরে নাও, আমাদের এইদিকে দেরি হবে। কারণ আজকে ছুটি পেয়েছি, একটু এক্সট্রা কিছু কাজ আজকে করলাম। তা পুরোপুরি করতে পারিনি, কিছু হলেও করেছি। তা মাকে বললাম, মা তুমি ব্রেকফাস্টটা করে নাও। মা বললো যে না, তোরা এই যে একসঙ্গে খাওয়ার যে মানে অভ্যেসটা, সে দেরি হলো, সে আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে, একসঙ্গে বসে খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তা চলো, কালকে মালপোয়া হয়েছিল রাত্রে, তা মা বললো আজকে কোনো ঝামেলা করবো না, আজকে মুড়ি দিয়ে মালপোয়া দিয়ে সবাই ব্রেকফাস্ট করবো। চলো, তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা এখন করতে যাবো, ব্রেকফাস্টটা সেরে নেবো। এই দেখো আমাদের ব্রেকফাস্ট, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর মালপোয়াগুলো না সত্যি দারুণ হয়েছে। তোমাদের মালপোয়া তো দেখিয়েছি, কিন্তু এত সফট হয়েছে না, সত্যি সুন্দর খেতে হয়েছে। মালপোয়া বলবো না, কিন্তু সত্যি সুন্দর হয়েছে খেতে গো। তা এই হচ্ছে, এখন হচ্ছে মাকে দিয়ে দেবো, আমি এটা নেব। চলো, মাকে দিয়ে দিলাম। এখন ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে তারপরে বসাবো চা। কারণ বাবা আগে ব্রেকফাস্ট করে নিয়েছে, বাবার এখন চা অনেকক্ষণ থেকে বলছে চা। তা আমরা বললাম যে দাঁড়াও, একসঙ্গে বসে চা খাবার গল্প করবো বলে বাবাকে আটকে রেখে দিই। তাহলে বিকেলে আসলে আমাকে পুজোটা ইয়ে করতে বেশি হয়। বিকেলে কেক বানাবে তো? এখন আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো বাঁধাকপি আর ফুলকপি, বেশ ভালো সস্তায় পেয়ে গেছে। মানে এই সস্তা শুরু হলো আমার মনে হয়, এত বাঁধাকপি এত ফুলকপি। তো যাই হোক, আজ একটু সস্তায় রিজনেবল দামে পেয়ে গেছি, তাই নিয়ে নিলাম। তো এটা রেখে দিলাম, ঘরে আছে তা সত্ত্বেও নিয়ে রেখে দিলাম। আর এখানে বসে গেছি মাছ। আজকে কী মাছ? আজকে হচ্ছে পাবদা মাছের ঝোল, ভাত, আর হচ্ছে পেঁপের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে। ও আর টক, মা পেছন দিয়ে বলছে আর টক। তো এই হচ্ছে আজকে দুপুরের হচ্ছে মেনু। তো মাছের ঝোলটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট, ভাতটা একেবারে লাস্টে বসবে। আর এখানে কেকের সরঞ্জাম সব রেডি হচ্ছে। এটা হচ্ছে সুজি, তাই তো? সুজি আর হচ্ছে চিনি একসঙ্গে আগে জাস্টটা করব। সাথে হচ্ছে নর্মাল দুধও দেবো, যাবে একটু চকলেট কালার আনবো বলে কফি দিচ্ছি। কোকো পাউডার ইউজ করবো না আজকে, কফি দিয়েই হচ্ছে চকলেটের ফ্লেভারটা নিয়ে আসবো, মানে কালারটা। ফ্লেভারটা আসবে না, কালার আসবে। চলো, দেখো
ফাইনালি আমাদের চা, এদিকে ব্রেকফাস্ট তো সারা হয়ে গেল, সবাই মিলে একেবারে ব্রেকফাস্ট সেরে নিলাম। আর এখন আমরা খেতে বসেছি বেলায় চা। তা চলো, মাকে তো দিয়ে দিয়েছি, আর এখানে হয়েছে ভাইও চলে এসছে আজকে, সবাই একদম আজকে একসঙ্গে চা খাচ্ছি বেলাতে। তা বাবা মা দুজনকে দিয়ে দিয়েছি, আর এখানে আমাদের তিনজনের, ভাই তানি আমাদের তিনজনের চা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের সামনে। আমি দুটো কেক নিয়ে, একটা বাড়িতে বেক হয়েছে, একটা ভাই নিয়ে এসে, ভাই বলা এসে দিয়েই দেখেছে আমাদের বাড়িতে বেক হয়েছে। ভাই বলে তুই আমাদের জানাসনি না, তাহলে তো আমি আনতাম না, কারণ বাড়ির কেকটা অনেকটা বড়ও হয়েছে আর খেতেও তো ভালো অবশ্যই হবে। তো চলো, এখনও কাটা হয়নি, যাই হোক দুটো কেকই খাওয়া গেল, ঠাকুর চেয়েছে তাই হয়তো হয়েছে আজ দুটো কেক। তো যাই হোক, তো চলো এখন এটাকে দুটোকেই এখন কাটবো, খাবো, তারপর চা খেতে বসবো। তো চলো ফটাফট আগে নিয়ে যাই, আগে কাটি। কেক নিয়ে চলে এসেছি, এখন কেক কাটাকাটি হবে। তো ভাই আজকে কাটবে বললো, তো ভাইকে দিয়েই কাটাচ্ছি। তো চলো, তো এখন কেটে নিই, ও 4 ভাগে করে দিচ্ছে, তারপরে সেটাকে আমরা টুকরো টুকরো করে নেবো। তো চলো ফটাফট ও আগে কাটুক। কেকটা দারুণ হয়েছে, খুব নরম হয়েছে এবং সফটও হয়েছে, তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাদের তো কাটা হয়ে গেল, আর ভাই যেটা নিয়েছে সেটাকে কাটছি। তো দুটো মিলিয়ে আজকে খাওয়া দাওয়া হবে, আর বাদ বাকিটা রেখে দেবো।